হ্যালো দোস্ত, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইন্টারনেট সার্ভিস চালু থাকে যখন আপনারা কাউকে ফোন করবেন বা কারো ফোন রিসিভ করবেন এবং কথা বলবেন। তখন সাধারণত অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারনেট অ্যাক্সেস কাট হয়ে যায়, মানে ডিসকানেক্ট হয়ে যায়, মানে ইন্টারনেট অ্যাক্সেস আপনি করতে পারছেন না। আপনি ফেসবুক চালান, ইউটিউব দেখেন বা অন্য কোনো ইন্টারনেটে কাজ করছেন, তখন আপনি ফোন কলের মাধ্যমে কথা বলতে বলতে আপনি কাজ করতে পারছেন না। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার মোবাইলে সেটিংসটা অন করবেন, তারপরে আপনার ইন্টারনেট অ্যাক্সেস কাজ করবে। আপনি কল করেন বা ইনকামিং কলে কথা বলেন, তবুও আপনার নেট সার্ভিস চালু থাকবে, মানে ইন্টারনেট সার্ভিস চালু থাকবে। তো আপনি একটু আমাদের মোবাইল স্ক্রিনে লক্ষ্য করবেন যে কিভাবে আপনাদেরকে শেখাবো। আপনাদের সেটিংস একটা আছে, সিক্রেট সেটিংস, ওই সেটিংসটা অন করলেই আপনাদের ইন্টারনেট সার্ভিস চালু থাকবে। অথচ আপনি ফোন কল করতে পারবেন বা রিসিভ করতে পারবেন, কথা বলতে পারবেন এবং ইন্টারনেটও চালাতে পারবেন। তো আসুন দেখে নিই কীভাবে সেটিং করবেন। প্রথমে আপনি চলে যাবেন সেটিংসে, মোবাইলের সেটিংস যেখানে আছে ওখানে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, এর ডান দিকে অ্যারো চিহ্ন আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে সিমটায় নেটওয়ার্ক কাজ করে, ইন্টারনেট সার্ভিস কাজ করে, সেই সিমটার ওপরে ক্লিক করবেন। এখানে একটা লোগো আছে, এখানে একটা আছে। আপনি যেটাতে কাজ করবেন, যেটাতে ইন্টারনেট চালাবেন, সেটার উপরে ক্লিক করবেন। তো আমি জিওর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে আপনাদের একটা অপশন আছে অ্যাক্সেস পয়েন্ট নেমস, এখানে দেখতে পাবেন। অ্যাক্সেস পয়েন্ট নেমের ডান দিকে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন ইন্টারনেটের ডান দিকে একটা অ্যারো চিহ্ন আছে, ওখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে অনেকগুলো অপশন দেখতে পাবেন। নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গিয়ে এখানে বিআরআর বলে একটা অপশন আছে, এখানে বিআরআর বলে অপশন আছে। বিআরআর অপশনের ডান দিকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানেও অনেকগুলো অপশন আছে। তো এগুলোর মধ্যে আপনাকে এলটিইতে ক্লিক করতে হবে। এলটিই এখানে ক্লিক করার পরে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচের দিকে মোর অপশন আছে, এই মোর অপশনে ক্লিক করে আপনি সেভ করে দেবেন। সেভ করার পরে আপনার কাজ কমপ্লিট। আপনাকে আর কিছু করতে হবে না, আপনি সোজা ব্যাক চলে যাবেন। ব্যাক চলে যাওয়ার পরে আপনি যদি চান যে আমি অন্য সিমে এই সার্ভিসটা অ্যাক্টিভ করব, তো অন্য সিম মানে 2 নম্বর সিমে আপনি ক্লিক করতে পারেন। ওখানে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন প্রিফার এলটিইতে ক্লিক করা থাকলে কোনো সমস্যা নাই, যদি না থাকে তো অবশ্যই প্রিফার এলটিইতে ক্লিক করে দেবেন। তারপরে আপনার ব্যাক চলে যাবেন। ব্যাক চলে যাওয়ার পরে আপনি আরেকবার চেক করে নেবেন যে আপনার 1 নম্বর সিমে ওই নেটওয়ার্ক সেটিংসটা ঠিকঠাক সেটিং হয়েছে কি না। এখানে ক্লিক করার পরে বিআরআরে ক্লিক করবেন। দেখবেন যে আপনাদের এলটিইতে সিলেক্ট হয়ে আছে। সিলেক্ট হয়ে থাকলে আপনি ব্যাক চলে যাবেন। ব্যাক চলে যাওয়ার পরে আপনার কাজ কমপ্লিট, আপনার কাজ শেষ। এবারে আপনি কল করুন বা কল রিসিভ করুন, কথা বলুন, তার সাথে সাথে আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন। কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে বা আপনাদের এই ভিডিও দেখে যদি আপনি সন্তুষ্ট হন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।